মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আমরা বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে দুর্নীতির মাধ্যমে একটি ভঙ্গুর অর্থনীতি রেখে গেছেন। এই জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে সরকার থেকে সাধারণ মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। ঠিক তেমনই একটা উদ্যোগ নিয়েছেন আমাদের বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। উনি বেশ কিছু অসহায় মা বোনদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন। এটা তার ব্যক্তিগত পর্যায় থেকে করছেন, এর পূর্বেও করেছেন। আমরা এই মেশিন পেয়ে আমাকে উপকার হয়েছে, আমরা ছেলে মেয়ে লইয়ে কাজ করে খাইতে পারবো, এই উপকারটা আমার হয়েছে। আমরা অনেক খুশি। এটা দিয়ে আমরা সামনে অনেক ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া করে অনেক সামনে আগানোর চেষ্টা করব। যে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর সহায়তা রহমতুল্লাহ সেলাই মেশিন বিতরণ করছেন। কাজ জানি মোটামুটি, আমি 5টা কাজ পেলে অবশ্যই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো। আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠন করবেন। এজন্য মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য তিনি ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন। তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আজকে বরিশালে 30টি সেলাই মেশিন রহমতুল্লাহ সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে উনি বিতরণ করেছেন। এখানে আমাদের রহমতুল্লাহ বিগত দিনে অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন, সামনেও তিনি এই কাজগুলো অব্যাহত রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। অসহায় মানুষকে সহায়তা করার জন্যই আজকের এই উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বেশি জোর দিয়েছেন। এই জন্য অসহায় নারী যারা, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। সেই স্বাবলম্বী করার অংশ হিসেবেই আমরা এইভাবে অসহায় নারীদের পাশে সেলাই মেশিন সহ বিভিন্ন কর্মসূচিগুলো নিয়ে অসহায় নারীদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। আশা করি এর দ্বারা আস্তে আস্তে আমাদের অবহেলিত নারী সমাজ আস্তে আস্তে তারা পুনর্বাসিত হবে, তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং ঘরের নারীরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তাহলে সমাজ আস্তে আস্তে শক্তিশালী হবে। এটার অংশ হিসেবে আমাদের এই উদ্যোগ।